সকালটা কক্সবাজারে সবসময় অন্যরকম। হালকা রোদের ভেতর সমুদ্রের ঢেউ যেন দিনের প্রথম গানটা গেয়ে দেয়। হোটেল থেকে বের হতেই লবণ মেশানো বাতাস মনটা ফুরফুরে হয়ে যায়। আজকের পুরো দিনটা আমি আপনাদের সাথে নিয়ে ঘুরবো এই কক্সবাজারে। রাস্তা যত এগোচ্ছি ততই সমুদ্রের গর্জনটা স্পষ্ট হচ্ছে। রাস্তা দিয়ে এগোতেই সমুদ্রের নীল পানিগুলো চোখ ছেয়ে যায়, যেন দূর থেকেই সমুদ্র বলে ওঠে, এসো, আজ দিনটা আমার সাথে কাটিয়ে যাও। ডলফিন মোড়ের আগেই এই অসাধারণ একটি ভিউ। যদি কখনো কক্সবাজারে আসো, এটাই সেই জায়গা যেখান থেকে সমুদ্র প্রথম দেখা যায়। দিনের শুরুতেই চলে এলাম লাবণী বিচে। মানুষের ভিড়, ঢেউয়ের শব্দ আর নোনতা বাতাস। মনে হয় পৃথিবীর সবথেকে জীবন্ত জায়গা এটি। সমুদ্রের পানি আজ পরিষ্কার, ঢেউগুলো নিয়ম করে এসে পায়ের কাছে ভেঙে পড়ছে। বাচ্চারা খেলছে, কেউ ছবি তুলছে, আর কেউ চুপচাপ হাঁটছে। যেন সবারই আলাদা একটা গল্প আছে সমুদ্রের সাথে। কিছুক্ষণ পর চলে এলাম সুগন্ধা পয়েন্টে। এখানকার পরিবেশ একটু শান্ত, একটু ধীর। দুপুরে হালকা কিছু খেয়ে চলে এলাম মেরিন ড্রাইভ রোডে। এই রাস্তার পাশে সমুদ্র এক অন্য রকম, আর অল্প একটু এগোলেই জল রঙে আঁকা ছবির মতো নীল সবুজ ছায়া বদলে যায়। পথে পথে দেখলাম ছোট দোকান, ডাব বিক্রি করছে, সানগ্লাস বিক্রি করছে। মানুষজনের মাঝে এক ধরনের আনন্দ থাকে। কক্সবাজারে এসে যেন সবাই একটু বদলে যায়, হালকা হাসিখুশি আর স্বাধীন অনুভব করে। বিকেল গড়িয়ে এলো, এই সময়টা সমুদ্র যেন কিছুটা উত্তাল হতে শুরু করে। ঢেউ থাকে, শব্দ থাকে, এবং সারাদিনের ক্লান্তি যেন ভুলতে শুরু করে এই সন্ধ্যা থেকেই। আমি অপেক্ষা করছি আজকের সূর্যাস্তের জন্য, কারণ কক্সবাজারের সানসেট যারা একবার দেখেছে তারা জানে এই দৃশ্য ভোলার মতো নয়। সূর্যটা ধীরে ধীরে নামছে সমুদ্রের দিকে। আকাশের রং বদলে যাচ্ছে, কমলা, লাল, হালকা নীল। মনে হচ্ছে কেউ আকাশে রং তুলি দিয়ে আঁকছে। মানুষ চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। কিন্তু সত্যি বলতে এই দৃশ্য ক্যামেরায় যতই ধরি না কেন, চোখে দেখার সৌন্দর্যের কাছে এটা কিছুই না। সূর্যের শেষ আলো পানিতে পড়ে, পুরো সমুদ্র জ্বলে ওঠে সোনালি রঙে। এটাই কক্সবাজার, যেখানে দিনের শেষ মুহূর্তটা মনে গেঁথে থাকে।
রাত নামলো, সি বিচে এখন বাতাস ঠান্ডা আর ঢেউয়ের শব্দটা আরো পরিষ্কারভাবে শোনা যাচ্ছে। আজকে ভোর থেকে রাত পর্যন্ত সমুদ্রের পাশে যে সময়টা কাটালাম প্রতিটা মুহূর্তই যেন একটা স্মৃতি। কক্সবাজার শুধু ঘুরতে আসার জায়গা না, এটা একটা অনুভূতি, একটা শান্তি, একটা মুক্তি। আজকের যাত্রা এখানেই শেষ। পরের পর্বে সমুদ্রের আরো অদেখা গল্প আপনাদের দেখাবো।